অলরেডি আমার কাছে চলে আসছে ফ্রি ফায়ারের OB52 আপডেটের ভিআইপি প্রক্সি সার্ভার। আপডেটের পর প্রক্সি সার্ভারটা একদম পানির মতো সহজ হয়ে গেছে এবং একটা ছোট বাচ্চাও এই প্রক্সি সার্ভারটা সেট আপ করতে পারবে। এবং এই নতুন প্রক্সি সার্ভারের ডায়মন্ড গুলাও তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারবা, স্পিন করতে পারবা, যা ইচ্ছা তা কিনতে পারবা। এই ডায়মন্ড গুলা দিয়ে তোমরা তোমাদের রিয়েল আইডিতে এবং তোমাদের বন্ধু বান্ধবের আইডিতে গিফট পাঠাতে পারবা। বিশ্বাস না হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে দেখো, আমি এখানে ওয়ার্ল্ডে গিয়ে যে কারো গ্রুপে যেতে পারতেছি এবং তার সাথে অ্যাডও হতে পারতেছি। তোমরা চাইলে এখানে তোমাদের বন্ধু বান্ধবের সাথে অ্যাড হতে পারো, তাদেরকে তোমাদের প্রক্সি সার্ভার দেখিয়ে তাদেরকে চমকও দিতে পারো। তোমার ইমোট গুলা দেখতে পাবে এবং তোমার কথাগুলো তারা শুনতে পাবে। শুধু এতটুকুই নয়, তুমি চাইলে এই নতুন প্রক্সি সার্ভারে গেমও খেলতে পারবা। যেমন তুমি লন অফ খেলতে পারবা, ট্রেডিং খেলতে পারবা, তার সাথে তুমি সোশ্যাল আইল্যান্ডে গিয়ে তোমার ইমোট গুলোও সবাইকে দেখাতে পারবা। হ্যাঁ গাইস, তোমাকে এতক্ষণ ধরে আমি OB52 আপডেটের পর এই ভিআইপি প্রক্সি সার্ভারটার কথাই বলতেছি। এই প্রক্সি সার্ভারটা সেট আপ করাটা একদম পানির মতো সহজ ভাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কতটা সহজ এই প্রক্সি সার্ভারটা সেট আপ করা। একটা ছোট বাচ্চাও এই প্রক্সি সার্ভারটা সেট আপ করতে পারবে। এবং তোমরা যদি আমার এই প্রক্সি সার্ভার লেভেলের দিকে লক্ষ্য করো, লাইকের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে একদম প্রিমিয়াম প্রক্সি সার্ভার। এই প্রিমিয়াম প্রক্সি সার্ভারে আমার আইডিতে প্রচুর পরিমাণে ব্যাচেস রয়েছে। 777 আমার লেভেল এবং সমস্ত বি ব্যাচ, ই ব্যাচ, সমস্ত ব্যাচেস এই প্রক্সি সার্ভার আইডির মধ্যে রয়েছে। তাছাড়া আমরা যদি এই ভিআইপি প্রক্সি সার্ভারের কালেকশনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবা ও মাই গড ভাই, এখানে তোমরা ফ্রি ফায়ার জগতের আজ পর্যন্ত যত ধরনের কালেকশন আসছে সমস্ত কিছু A to Z এই প্রক্সি সার্ভারের মধ্যে রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইমোট, সমস্ত গান স্কিন, সমস্ত কিছু ভাই A to Z এই প্রক্সি সার্ভারের মধ্যে রয়েছে। এগুলো ভাই না বললেই চলবে। এই প্রক্সি সার্ভারের ব্যাপারে আমি বলে শেষ করতে পারবো না, এত পরিমাণে ভিআইপি এই প্রক্সি সার্ভারটা। তো এত কিছু না বলে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবা কি ধরনের ভিআইপি প্রক্সি সার্ভার হতে চলেছে আজকের এই ভিআইপি প্রক্সি সার্ভারটা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওতে। তো তার আগে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব ও ফলো করোনি, তারা এখনই সাবস্ক্রাইব ও ফলো দুইটাই করে দিবা। গাইস, আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছে। এই ভিডিওতে যদি আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়, তাহলে এই ভিডিও থেকে আমি আরো 20টা গিভওয়ে দিব এবং ভিডিওটার মধ্যে আরো 2টা এক্সট্রা গিভওয়ে থাকবে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারাই গিভওয়েটা জিততে পারবে। আর সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার প্লে বাটনের স্বপ্নটা যেন পূর্ণ হয়। भाई ने बोला करने का तो करने का। ও শুরু করা যাক আমাদের সেটআপ ভিডিওটা। आइए देखते हैं बैठचंद मजा आएगा। গাইস, তোমাদের যাদের ফোনে আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স অথবা আগের পুরনো কোনো প্রক্সি সার্ভার থেকে থাকে, তাহলে সেগুলো তোমরা ডিলিট করে দাও। তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে, তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটাও ডিলিট করো এবং আগের পুরনো কোনো যদি প্রক্সি সার্ভার থেকে থাকে, তাহলে সেগুলো ডিলিট করে দাও। ঠিক আছে গাইস, মানে আগের পুরনো প্রক্সি সার্ভারগুলো তোমরা আগে ডিলিট করে দাও, তারপর নতুনটা ডাউনলোড হবে। ঠিক আছে, নাহলে ডাউনলোড হবে না। আগের পুরনো প্রক্সি সার্ভার ও ফ্রি ফায়ার ম্যাক্সটা তোমরা ডিলিট করে দাও। তোমরা চাইলে ফ্রি ফায়ার খেলতে পারো, ফ্রি ফায়ারের কোনো সমস্যা নাই, জাস্ট ফ্রি ফায়ার ম্যাক্সটাই। প্রক্সি সার্ভার ডাউনলোড করতে হলে ফার্স্ট আমরা কি করব, তোমাদের যদি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করা থাকে, ফার্স্টে তোমরা কি করবে, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তারপরে তোমরা এখানে বেল আইকন দেখতে পাবা, এই যে বেল আইকন আছে, তারপরে এই বেল আইকনের মধ্যে ক্লিক করবা। তারপর তোমাদের এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবা, এখানে অল বাটন দেখতে পাচ্ছ, এখানে নাম থেকে এখানে অল এ ক্লিক করে দিবা, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপরে চলে যাবা তোমরা আমার ভিডিও নিচে এখানে কমেন্ট বক্স দেখতে পাবা। এই কমেন্ট বক্সে এখানে এসে সুন্দর করে একটা কমেন্ট করবা। কমেন্ট করার পর তোমরা এখানে দেখতে পাবা টেলিগ্রাম লিংক দেওয়া আছে। এই যে দেখো, এখানে টেলিগ্রাম লিংক দেওয়া আছে। এই টেলিগ্রাম লিংকের মধ্যে তোমরা জাস্ট ক্লিক করে দিবা প্রক্সি সার্ভার ডাউনলোড করার জন্য। টেলিগ্রাম লিংকে ক্লিক করে চাইলে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবা। অনেকের কমেন্ট বক্সে টেলিগ্রাম লিংকে ক্লিক করে টেলিগ্রামে ঢুকায় না, তারা কি করবা, ভিডিওর নিচে একটা মোর বাটন দেখতে পাবা। এই মোর বাটনের মধ্যে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবা। ওপেন করার পর তোমরা এখানে টেলিগ্রাম লিংক দেখতে পাবা নিচে। কমেন্টে কাজ না করলে তোমরা এই ডেসক্রিপশনের টেলিগ্রাম লিংকে চলে আসবা। এখানে আসার পর এই টেলিগ্রাম লিংক দেখতে পাচ্ছ, যে কোনো একটাতে ক্লিক করে দিবা। ক্লিক করতে তোমাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে তোমরা যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিও থাম্বনেলে তোমরা এখানে পোস্ট দেখতে পাবা। তারপর তোমরা কি করবে, এখানে জয়েন বাটন আছে। ফার্স্টে তোমাদের কি যা করতে হবে, এখানে জয়েন বাটনে ক্লিক করতে হবে, না হলে তোমাদের প্রক্সি সার্ভারটা একটুও কাজ করবে না। তোমরা ফার্স্টে কি করবে, এখানে আসার পর তোমরা এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা। জয়েন বাটনে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে ফার্স্টে জয়েন হয়ে নিবা। এখানে যদি মিউট লেখা থাকে তাহলে একদম ঠিক আছে, যদি এখানে আনমিউট লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে ক্লিক করে এটা মিউট করে দিবা। তোমরা ভালো করে দেখো, এখন বর্তমানে যেরকম আছে MUTE এরকম করে দিবা সব সময়, যেন এখানে থেকে যা ডাউনলোড করবা সেগুলো যেন কাজ করে। এরপরে উপরের দিকে এই পোস্টে চলে আসবা। এই পোস্টে দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা থাকবে সেই ভিডিও থাম্বনেলটা তোমরা এখানে দেখতে পাবা এবং এখানে তোমরা যে উপর 3টা লিংক দেখতে পাচ্ছ এগুলো জাস্ট ভিডিও লিংক, এদিকে তাকাতে হবে না। তোমরা কি করবা, এখানে নিচে 2টা লিংক দেখতে পাবা ডাউনলোড লিংক নামে। এই ডাউনলোড লিংকের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব। এগুলো দিয়ে আমরা প্রক্সি সার্ভার ডাউনলোড করব। নিচের ওই ডাউনলোড লিংকে ক্লিক করতে তোমাদেরকে আরেকটা চ্যানেলে নিয়ে যাবে। এই চ্যানেলে আসার পর তোমরা এখানে নিচে জয়েন বাটনে ক্লিক করে আগে জয়েন হয়ে নিবা।
আর জয়েন হওয়ার পর যেন মিউট লেখা থাকে, অবশ্যই এটা খেয়াল রাখবা। এখানে যেন অবশ্যই এরকম আমার এখানে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ এরকম মিউট লেখা থাকে, না হলে প্রক্সি সার্ভার ডাউনলোড হবে না, এভাবে মিউট লেখা থাকতে হবে। তো গাইস এখন আমরা প্রায় প্রক্সি সার্ভারটা ডাউনলোডের প্রায় 80% চলে আসছি। তোমরা কি করবা, এতটুকুতে জাস্ট রেখে দিবা, আর কিছু করবা না, এই চ্যানেলে জয়েন হয়ে থাকবা। তোমাদেরকে আমি আগে দেখাবো, মানে বাকি প্রসেসটা আমি নিজে নিজে করে আগে আমি ডাউনলোড করে ফেলবো, তারপরে সেট আপ করবো। সেট আপ করার পর তোমাদেরকে আমি লাস্টে ডাউনলোড প্রসেসটা দেখাই দিব, ঠিক আছে। এখন আমি কি করব, নিজে নিজে বাকি প্রসেসটা কমপ্লিট করবো প্রক্সি সার্ভার ডাউনলোডের। তারপরে এখানে তোমরা জাস্ট জয়েন হয়ে থাকবে এই চ্যানেলে। এই চ্যানেল থেকে আমি বাকি প্রসেসটা কমপ্লিট করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করবো। ডাউনলোড করার পর তোমাদের সেট আপ ভিডিওটা দেখাবো। সেট আপ ভিডিওটা দেখানোর পরে তোমাদের ভিডিও শেষে আমি দেখাবো কিভাবে তোমরা বাকি প্রসেসটা করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করবে, ঠিক আছে। আগে তোমরা সেট আপ ভিডিওটা দেখো। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি নিজে নিজে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে প্রক্সি সার্ভারটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার পরে এখন আমরা কি করবো, এই প্রক্সি সার্ভারটা আমাদের ফোনে জাস্ট সেট আপ করে দেখাবো। তো অলরেডি দেখতে পাচ্ছ এই প্রক্সি সার্ভারটা আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন কি করবো, জাস্ট এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের ফোনে ইনস্টল করব। এটাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে ইনস্টল বাটন দেখতে পাবা। ইনস্টল বাটন থেকে তোমরা জাস্ট এটা ইনস্টল দিয়ে দিবা, ঠিক আছে। কয়েক সেকেন্ড পর এটা অলরেডি আমাদের ফোনে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো অলরেডি আমাদের ফোনে এটা ইনস্টল হয়ে গেছে। এই যে দেখো অলরেডি আমাদের ফোনে এই প্রক্সি সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। এই যে দেখো অলরেডি আমাদের ফোনে প্রক্সি সার্ভারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব। গাইস তোমরা যারা গেমের মধ্যে টপ আপ করো তারা চাইলে HHH মানে triplesbazaar.com থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। এখানে তোমরা একদম কম দামে এবং সাশ্রয়ী মূল্যে এবং দ্রুত AI ডেলিভারির মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এখানে উইকলি রয়েছে মাত্র 148 টাকা এবং মান্থলি রয়েছে মাত্র 740 টাকা। প্রতি সপ্তাহে বিভিন্ন ডিসকাউন্ট এবং বিভিন্ন অফার দেওয়া হয় HHH বাজারে। আমার কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ট্রিপল বাজার থেকে টপ আপ করতে পারো। তো এবার আমরা কি করব, এই ভিআইপি প্রক্সি সার্ভারটা ওপেন করব। তোমরা অনেকে মোবাইল ডাটা ইউজ করো, এই জন্য আমিও মোবাইল ডাটা ইউজ করে এই ভিডিওটা করতেছি, যেন তোমাদের যদি সমস্যা হয় যেন আমারও এই সমস্যাটা ধরা পড়ে। এই জন্য আমি কি করতেছি, মোবাইল ডাটা ইউজ করে এটাই অন করতেছি, যেন তোমাদের দেখাতে পারি কোনো VPN অথবা কোনো কিছু এই প্রক্সি সার্ভারটা অন করতে লাগে না, মোবাইল ডাটা দিয়ে অন করা যায় নর্মালি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কাট না করে স্পিড করে দিই যেন এটা কাজ করে। তো এখানে একটা আপডেট করতেছে, জাস্ট এটাতে অ্যালাউ করে দিলাম। এরপর এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে যেন কোনো ডাউট না থাকে এবং তোমরা যেন এটা ফেক ভিডিও মনে না করতে পারো, এই জন্য আমি ভিডিওটাকে না কেটে ভিডিওটা জাস্ট স্পিড করে দিলাম। তোমরা দেখতে থাকো লাইফ টাইম আমি কিভাবে এই প্রক্সি সার্ভারটা সেট আপ করি, কোনো ফাইল সেট আপ না করে, কোনো জেট অ্যাক্টিভার কিছু সেট আপ না করে, জাস্ট নর্মালি এই ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটা আমি সেট আপ করছি জাস্ট নর্মালি। এখন আমরা কি করব, এখানে জাস্ট গেস্ট অ্যাকাউন্ট সিলেক্ট করব। তোমরা ফেসবুক এগুলোও সিলেক্ট করতে পারো, এগুলো দিয়ে কাজ হয় না। মানে এখানে আমি ফেসবুক, জিমেল এগুলো দিয়েও ট্রাই করছি, এগুলো দিয়ে অ্যাকাউন্ট হয় না, সরাসরি জাস্ট গেস্ট অ্যাকাউন্ট দিয়ে হয়। এখন আমরা কি করব, এই যে নিচে এখানে গেস্ট দেখতে পাচ্ছি, দেন এই গেস্টের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে একটা গেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এরকম ইন্টারফেস শো করতেছে, যাদের এখানে নিচে ইউজ দিস ফোল্ডার এটা শো করতেছে তারা এটাতে ক্লিক করে গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবে, অথবা আগের গুলা চলে আসবে, সমস্যা নাই। আর যাদের শো করতেছে না তারা কি করবে, এখানে ফাইল আছে, এই ফাইলগুলোর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাইল থাকবে, এখান থেকে কোনো একটা ফাইল সিলেক্ট করে দিবা। যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে ইউজ দিস ফোল্ডার এটা শো করবে। তোমরা জাস্ট এটাতে ক্লিক করে অ্যালাউ দিতেই তোমাদেরকে নতুন করে গেস্ট অ্যাকাউন্ট খোলার পারমিশন চলে আসবে, ঠিক আছে। নতুন করে এখান থেকে একটা গেস্ট অ্যাকাউন্ট তোমরা জাস্ট খুলে নিবা। কিভাবে খুলতো সেটা হচ্ছে তোমরা জানো। গেস্ট অ্যাকাউন্ট আমরা খুলে নিচ্ছি, যাদের গেস্ট অ্যাকাউন্ট আগে থেকে থাকবে তাদের জাস্ট সরাসরি গেস্ট অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমরা গেস্ট অ্যাকাউন্ট এখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তো এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছ। এই যে দেখো কিরকম ইন্টারফেস, এই যে এখানে একটা উপরে UID থাকবে, FF কিপার্সে একটা থাকবে। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট মেরে নিব, ঠিক আছে, যেন আমরা UID-টা এখান থেকে নিতে পারি। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসবো। বের হয়ে আসার পর আমরা আমাদের ফোনে গুগল লেন্স আছে, তোমাদের সবার ফোনে থাকবে যে গুগল লেন্স। এই গুগল লেন্সের মধ্যে জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করার পরে যেটা স্ক্রিনশট নিয়েছিলাম ওইটা এভাবে আনবা। আনার পরে এভাবে জুম করে জাস্ট এখানে UID-টা আমরা UID-তে ক্লিক করে UID-টা কপি করে নিব। তোমরা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে UID এখানে কপি করতে পারো, ঠিক আছে। UID-টা আমরা কপি করে নিলাম। UID-টা কপি হওয়ার পরে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ FF কিপার্স মাই আইডি উপরে এরকম একটা লেখা আছে, ঠিক আছে। এই লেখাটার উপরে ক্লিক করার পরে এখানে তোমরা ওয়েবসাইট বাটন পেয়ে যাবা। তোমরা চাইলে এখান থেকে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যেতে পারো। ওইখান থেকে না পারলে তোমরা সরাসরি চলে আসবা ক্রোম ব্রাউজারে সার্চ করবা ffkeepers.myid.id। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে, না হলে হবে না, ঠিক আছে। ffkeepers.myid.id এটা করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসবে, ঠিক আছে গাইস, এখানে অ্যাড আসবে।
তো তোমরা কি করবা, ভেরিফাই আইডি আছে, ঠিক আছে, এই ভেরিফাই আইডির মধ্যে ক্লিক করবা। ক্লিক করলেও একটা অ্যাড আসবে, জাস্ট একটা ব্যাগ দিবা। ব্যাগ দেওয়ার পর এখানে এই পর্যায়ে মানে তোমাদের সামনে অ্যাড আসলে একটা ব্যাগ দিবা, অ্যাড আসলে একটা ব্যাগ। এই যে দেখো আমাদের সামনে অনেকগুলো অ্যাড আসতেছে, জাস্ট একটা ব্যাগ। ইউআইডির অপশনে ক্লিক করতে অনেকগুলো অ্যাড আসলো, একটা জাস্ট ব্যাগ দিলাম। এরপর আমি ইউআইটা বসাই দিলাম, তারপরে ভেরিফাইতে ক্লিক করতে আবার অ্যাড আসলো, মানে আবার ভেরিফাইতে ক্লিক করবো, একটা ব্যাগ দিব, একটা অ্যাড আসবে, একটা ব্যাগ দিব, একটা অ্যাড আসবে, একটা ব্যাগ দিব। তারপর আমাদের এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে, এখানে আমি ক্লোজ দিয়ে এখানে এখন আমাদের আবার কন্টিনিউ প্রসেসিং এ ক্লিক করবো। এই যে কন্টিনিউ প্রসেসিং এ ক্লিক করতে আবার অ্যাড আসবে, জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করবো। তোমাদের ফোনে এই যে নিচে একটা ব্যাক বাটন থাকে না, ওই যে নিচের একটা ব্যাক বাটন থাকে, ওই নিচের মধ্যখানের বাটন আর ব্যাক বাটন, তোমরা জাস্ট এই ব্যাক বাটনে ক্লিক করলে অ্যাড চলে যাবে। এই অথবা আমার এইদিকে আসে না, এদিকে ক্লিক করলে অ্যাড চলে যাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কন্টিনিউ প্রসেসিং। এই যে দেখো 5 নম্বরটাও কমপ্লিট হয়ে গেছে, অ্যাড আসতেছে, জাস্ট একটা ব্যাগ দিলাম, এরপরে অ্যাড আসতেছে, ব্যাগ দিলাম, এরপরে এই যে দেখো অলরেডি ইউআইডি ভেরিফাইড হয়ে গেছে। খুব সহজ, অন্যান্য প্রক্সি সার্ভারের মতোই কিভাবে ইউআইডি ভেরিফাই করতে হয়, ঠিক আছে। একেবারে লাইফ টাইম করতেছি তোমাদের সামনে কিভাবে কি করতে হয়, একেবারে লাইফ টাইম। এই যে দেখো অলরেডি প্রক্সি সার্ভার আমাদের সেট আপ হয়ে গেছে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার এখানে প্রক্সি সার্ভার সেট আপ হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, তোমরা আবার ফ্যাক মনে করবা, এখান থেকে তোমরা তোমাদের মতো করে সব ডাউনলোড দিয়ে রাখবা। তো এখানে এভাবেই তোমরা প্রক্সি সার্ভারটা সেট আপ করবা, আর ডাউনলোড প্রসেসটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো হচ্ছে যে এটা আবার লিঙ্ক কাস্টমাইজও করা যায়, এটা কাস্টমাইজের জন্য একটা আলাদা ভিডিও দিব। তোমরা আগে এইভাবে প্রক্সি সার্ভারটা সেট আপ করে নাও, এইখান থেকে তোমরা স্পিনও করতে পারবে, কীভাবে এটাও দেখাই দিই, তাহলে তোমরা ফ্যাক ভিডিও মনে করো। এই যে দেখো আমি এখানে কাপড় পরার পরে এখানে আমি গিয়ে মানে স্পিন করতেছি। এই যে দেখো স্পিন হচ্ছে কিনা তোমরা একটা বার দেখো, এই যে দেখো স্পিন হচ্ছে। তো এখানে জাস্ট তোমাদের লেভেলটা একটু কম থাকবে, এটার একটা কাস্টমাইজ ভিডিও আছে, মানে সব কিছু করতে পারবা, জাস্ট লেভেলটা একটু কম থাকবে, ঠিক আছে। লেভেলটাও কীভাবে বাড়াতে হয় এটা আমি পরের ভিডিওতে দেখাবো। এভাবে তোমরা প্রক্সি সার্ভারটা সেট আপ করে নিবে, সব কিছু কীভাবে করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে যে সামনে দেখে নাও কীভাবে ডাউনলোড করতে হয়। এবার ডাউনলোড করতে হলে ফার্স্ট আমরা কী করবো, তোমাদের যদি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করা থাকে, ফার্স্টে তোমরা কী করবে, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তারপরে তোমরা এখানে বেল আইকন দেখতে পাবা, এই যে বেল আইকন আছে, তারপরে এই বেল আইকনের মধ্যে ক্লিক করবা। তারপর তোমাদের এরকম ইন্টারফেস শো করবে, তোমরা কি করবা, এখানে অল বাটন দেখতে পাচ্ছ, এখানে নাম থেকে এখানে অলে ক্লিক করে দিবা, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এরপরে চলে যাবা তোমরা আমার ভিডিওর নিচে এখানে কমেন্ট বক্স দেখতে পাবা, এই কমেন্ট বক্সে এখানে এসে সুন্দর করে একটা কমেন্ট করবা। কমেন্ট করার পর তোমরা এখানে দেখতে পাবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখো এখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। এই টেলিগ্রাম লিঙ্কের মধ্যে তোমরা জাস্ট ক্লিক করে দিবা প্রক্সি সার্ভার ডাউনলোড করার জন্য। টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে চাইলে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবা। অনেকের কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে ঢোকায় না, তারা কি করবা, ভিডিওর নিচে একটা মোর বাটন দেখতে পাবা, এই মোর বাটনের মধ্যে ক্লিক করে ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করবা। ওপেন করার পর তোমরা এখানে টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবা নিচে। কমেন্টে কাজ না করলে তোমরা এই ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কে চলে আসবা। এখানে আসার পর এই টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাচ্ছ, যে কোনো একটাতে ক্লিক করে দিবা। ক্লিক করতে তোমাদেরকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে তোমরা যে ভিডিওটা দেখতেছো সেই ভিডিও থাম্বনেলে তোমরা এখানে পোস্ট দেখতে পাবা। তারপর তোমরা কি করবে, এখানে জয়েন বাটন আছে, ফার্স্টে তোমাদের কি যা করতে হবে, এখানে জয়েন বাটনে ক্লিক করতে হবে, না হলে তোমাদের প্রক্সি সার্ভারটা একটুও কাজ করবে না। তোমরা ফার্স্টে কি করবে, এখানে আসার পরে তোমরা এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা। জয়েন বাটনে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে ফার্স্টে জয়েন হয়ে নিবা। এখানে যদি মিউট লেখা থাকে তাহলে একদম ঠিক আছে, যদি এখানে আনমিউট লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে ক্লিক করে এটা মিউট করে দিবা। তোমরা ভালো করে দেখো, এখন বর্তমানে যেরকম আছে MUTE এরকম করে দিবা সব সময়, যেন এখানে থেকে যা ডাউনলোড করবা সেগুলো যেন কাজ করে। এরপরে উপরের দিকে এই পোস্টে চলে আসবা। এই পোস্টে দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা থাকবে সেই ভিডিও থাম্বনেলটা তোমরা এখানে দেখতে পাবা, এবং এখানে তোমরা যে উপর 3টা লিঙ্ক দেখতে পাচ্ছ এগুলো জাস্ট ভিডিও লিঙ্ক, এদিকে তাকাতে হবে না। তোমরা কি করবা, এখানে নিচে 2টা লিঙ্ক দেখতে পাবা ডাউনলোড লিঙ্ক নামে, এই ডাউনলোড লিঙ্কের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব। এগুলো দিয়ে আমরা প্রক্সি সার্ভার ডাউনলোড করব। নিচের ওই ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে তোমাদেরকে আরেকটা চ্যানেলে নিয়ে যাবে। এই চ্যানেলে আসার পর তোমরা এখানে নিচে জয়েন বাটনে ক্লিক করে আগে জয়েন হয়ে নিবা। আর জয়েন হওয়ার পর যেন মিউট লেখা থাকে অবশ্যই এটা খেয়াল রাখবা। এর উপরে তোমরা একটা পোস্ট দেখতে পাবা, যে ভিডিওটা আছে ওই ভিডিও থাম্বনেল দিয়া। তো তোমরা এখানে দেখতে পাবা নতুন প্রক্সি সার্ভার ডাউনলোড, এরকম এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে। এই যে দেখো 3টা লিঙ্ক দেওয়া আছে, এর নিচে তোমরা এখানে ভিডিও লিঙ্ক দেখতে পাচ্ছ। এই যে দেখো ডাউনলোড কিভাবে করে সেটা এখানে নিচে ভিডিওতে দেওয়া আছে, মানে এই লিঙ্কে ক্লিক করে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিচে একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে। তোমরা এখনো বুঝো নাই, তোমাদেরকে আমি আবার বুঝাই দিই। এই যে দেখো এগুলা হচ্ছে যে ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করব। এর নিচে তোমরা দেখতে পাচ্ছ, এর নিচে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে যে ভিডিও লিঙ্ক। এই ভিডিওটা হচ্ছে যে উপরে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা না জানলে এই ভিডিওটা দেখবা যা। তো তোমরা এখান থেকে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে নিবা, উপরে লিঙ্কগুলোতে ক্লিক করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে নিবা। যদি ডাউনলোড করতে না জানো তাহলে নিচে এই লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমরা বুঝে নিবা। উপরে লিঙ্কগুলোতে ক্লিক করে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমরা বুঝে যাবা, ঠিক আছে। তোমরা আগে
এই লিঙ্কগুলোতে ক্লিক করে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে তোমরা নিজেরাই সেট আপ করে নাও। ঠিক আছে গাইস।